ফিলিস্তিনের হেব্রন শহরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহর জুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। শহরটিতে প্রবেশের সামরিক চেকপোস্টগুলোও বন্ধ করে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে তেল আবিব। এই পদক্ষেপকে ইব্রাহিমি মসজিদ পুরোপুরি দখলে নেয়ার প্রচেষ্টা হিসেবে ধরে নেওয়া হচ্ছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের প্রাচীন শহর হেব্রনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ। 4000 বছর আগে এখানেই সমাহিত করা হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। কিছু ঐতিহাসিকের মতে এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা, পুত্র ইসহাক, ইসমাইল আলাইহিসসালামের কবর রয়েছে। গত বছর মসজিদটিতে 262 বার হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। 613 বার তারা মসজিদটিতে আজান দেওয়াও বন্ধ করে দেয়। সম্প্রতি ইহুদিদের এক ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে মসজিদটি। সেই সঙ্গে শহর জুড়ে জারি করা হয়েছে কারফিউ। শহরে প্রবেশের সব সামরিক চেকপোস্ট বন্ধ করে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী, যাতে ফিলিস্তিনিরা এলাকায় ঢুকতে না পারেন। খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় বাসিন্দারা জানান, কারফিউয়ের কারণে তারা নিজ বাসভবনে ফিরতে পারেননি, অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হয়েছেন। 2 দফায় শত শত অবৈধ বসতি স্থাপনকারী কঠোর সামরিক নিরাপত্তার মধ্য দিয়ে পুরনো শহরে ঢুকে রাস্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করেছে। স্থানীয়দের মতে এই কারফিউ ইব্রাহিমি মসজিদের বাকি অংশ দখলে নেয়ার এবং একে সিনাগগে রূপান্তর করার প্রচেষ্টা। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ 2025 সালের শুরু থেকে প্রতিদিনই ইব্রাহিমি মসজিদের সুক গেট বন্ধ রাখছে এবং পূর্ব দিকের প্রধান গেটও বন্ধ করে রেখেছে, এমনকি জানালাগুলোও ঢেকে দিয়েছে। মসজিদটি এখন পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। এখানে প্রায় 400 অবৈধ বসতি স্থাপনকারী থাকে এবং তাদের পাহারা দেয় প্রায় 1500 ইসরায়েলি সেনা। 1994 সালে এক অবৈধ বসতি স্থাপনকারীর হাতে 29 জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর ইসরায়েল মসজিদটিকে 2 ভাগে ভাগ করে। এই মসজিদের 63% ইহুদিদের উপাসনার জন্য এবং 37% মুসলিমদের জন্য। ইহুদিদের বরাদ্দ অংশে মসজিদের আজান দেয়ার ঘরটিও রয়েছে। এছাড়া ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনায় বছরে 10 দিন ইহুদি ধর্মীয় উৎসবের সময় মসজিদটি পুরোপুরি মুসলিমদের জন্য বন্ধ রাখা হয় এবং 10 দিনের ইসলামী উৎসবের সময় ইহুদিদের জন্য মসজিদটি সম্পূর্ণ বন্ধ থাকে। তবে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর বহাল রাখা হয়নি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।